রাজি নেই, তখন আমরা মাহাদিকে নিয়ে বেরিয়ে চলে আসি যে আমরা ওকে নিয়ে আরেকটা বাসা আছে যেখানে সিসি ফুটেজটা পাওয়া যাবে। তো সেখানে যাওয়ার পথে ছাত্রদলের একাধিক কলেজের যুগ্ম সদস্য সচিব সহকারে কলেজ কমিটির যুগ্ম আহ্বায়ক 3-4 জনের নেতৃত্বে মাহাদির উপরে এলোপাতারি বসি এবং একজন বাইক নিয়ে এসে ওর পায়ে ধাক্কা মারলো। মানে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কখনো হত্যা করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আমরা দুইজন ছিলাম, যতটুকু পারছি মাহাদিকে সেভ করে এখানে নিয়ে আসতে পারছি। ও সারা শরীরে আঘাত না। মাহাদি গতকালকে থানাতে দিয়ে শুরু গিয়েছিল। গতকালকে থেকে এর আগ পর্যন্ত মাহাদির উপর একাধিকবার হামলা হইতেছে, একাধিকবার হুমকি আসতেছে। এগুলো ওপেন মানুষ নাটকীয় ভাবে দেখতেছে আর বলে প্রুফ নাই ভাই, প্রুফ কিভাবে নেবে একটা ছেলে? গতকালকে যে কাহিনীটা হয়েছিল ওই কাহিনীর মানে প্রমাণের জন্য আমরা সিসিটিভি ফুটেজের জন্য আমরা ডিসি অফিসে গেছিলাম। ডিসি আমাদের কাছে একটা আবেদন নিয়ে, তো ডিসি স্যার আমাদেরকে বললেন যে আমরা মামলা করলে মামলার মাধ্যমে আইনের ভিত্তিতে আমরা দেবো, আমরা কোনো ব্যক্তির হাতে ফুটেজ তুলে দিব। তো আমরা ওনার সাথে কথা বলে আমরা যখন ডিসি অফিস থেকে বের হয়ে আসলাম, তো মাহাদির সামনে গেট দিয়ে বের হলো আর আমি ওইদিকে বের হলাম। তো ওইদিকে মাহাদি বের হয়ে আসলো আর আমরা ওইদিকে আমি সাইকেল নিয়ে আসতে দেখি এখানে কিছু পোলাপান কলেজ ছাত্র দলের কয়েকজন নেতা কর্মী এবং আরও 20-25 পোলাপান মিলে এর উপরে অ্যাটাক করছে, এর মারধর করছে এবং এখানে স্থানীয় কিছু মানুষ তারা ধরে ছুড়াই দিয়েছে। তো আমি আর কারো দিকে না দেখে আমি দূরে একা করে সেভ করলাম। করার পরে ওরা দৌড়ে এদিক থেকে চলে গেছে আর আমরা চলে নিয়ে হাসপাতালে। কারা কারা ছিল? অনেকেই ছিল আপাতত আমরা, কারণ আমি মানে ওইভাবে স্পষ্ট করে দেখি না কারা কারা এখানে ছিল। এখানে তার সাথে আরও ছিল, মাহাদি নিজে ছিল, সে নিজেই বলবে কে কে ছিল। কালকে ওরা যখন হামলার জন্য উদ্যত হয়েছিল ছাত্রদলের কিছু সন্ত্রাসী বাহিনী, ওইটার জন্য প্রতিকারের জন্য আজকে আমি ডেফিনেশন নিয়ে একটা থানাতে যখন আমি থানাতে আশ্রয় নিই, ওইখানে শফিউল আবার এখানে এসে অবরোধ করছিল থানার গেটের সামনে। তো আমার ধারণা ছিল যে ডেফিনেটলি এখানে অবশ্যই একটা সিসিটিভি ফুটেজ থাকবে। তো ওসি সাহেব জানালেন যে এখানে নাকি সিসিটিভিটা নাকি আগে ড্যামেজ হয়ে গেছে বজ্রপাতের কারণে। ফাইন, তো একটা অ্যাপ্লিকেশন করেছিলাম কালকে এনডিসি ইউনিটে দেখলাম যে ওইখানে একটা সিসিটিভি ডিসি অফিসে একটা সিসিটিভি একদম মোটামুটি ক্লিয়ার দেখাচ্ছে। তো তৎপরকারের আইনে একটা অ্যাপ্লিকেশন নিয়ে ওনার কাছে গেলাম সো দ্যাট ওইটার মাধ্যমে আমরা আইনি স্টেপ নিতে পারি। মামলা করতেও প্রশাসন বলতেছিল যে এটা সুনির্দিষ্ট একটা কিছু দরকার এবং মিডিয়াতে দেখতেছিলাম কীভাবে প্ল্যানিং করা হচ্ছে। ওইটা শেষেই ডিসি সাহেবের সাথে কথা বলে অনেকক্ষণ জাস্ট ওনার রুম থেকে বের হয়ে নিচে নেমেছি। বের হয়েছিলাম তখনই মনে ছাত্র দলে সন্ত্রাসী বাহিনী 15-20টা ছেলে, ইমন, যুগ্ম আহ্বায়ক, তারপর রিয়াজ, সেক্রেটারি কলেজে, দেন রক্সি এবং আরও শিমুল ওরা এখানে 15-20টা ছেলে ছিল। মানে এসেই এলোপাতারি, কারো হাতে পাওয়ার বিন ছিল, মাটিতে ফালাইয়া একজন গোড়াতে চিপাতে ধরছে, বাকিরা এলোপাতারি ফ্যান দিয়ে পাওয়ার বিন দিয়ে কী করছে ফালাইয়া যে কর্মীদের অনেকগুলো কী করছে দেন চাইছিল যে কী করবে আমার বাইরে পড়লে সাইকেল নিয়েছে সেখানে পায়ে লাগছে, সাইকেল উপর দিয়ে নিয়ে চাইছিল। দেন চাইছিল যে আমাকে জুট করে রোডের মাঝে নিয়ে ফালানোর জন্য সহযোগিতা আমাকে সেই জলসাগর সেভ করেছে। তারপর যেটা করেছে ওরা হামলা শেষে ওরা এখানে দাঁড়িয়ে দিয়েছে, ওরা স্লোগান দিয়েছে যে জিয়ার সৈনিকের। হামলা শেষে তারা জিয়ার সৈনিক বলে স্লোগান দিয়েছে এবং ওইখানে শত শত মানুষ ছিল, সবাই দেখেছে এবং এখন সিসিটিভি আপনার চেক করলে স্পষ্ট পাবেন। এই ব্যাপারে কি মামলা কোনো চিন্তা ভাবনা আছে কিনা? জানতে চাই মানে হামলা শিকার হতে হয়, আমরা জানি না আমাদের আসলে করবো। কিন্তু বাংলাদেশে আমাদের কোনো মিনিমাম যে আমি কিছুক্ষণ আগে অনুমান 1টার দিকে সংবাদ পেয়েছি যে বৈষম্যদের ছাত্রদের হবিগঞ্জ জেলা শাখার সদর সচিব মাহাদি হাসান হবিগঞ্জ ডিসিও মহোদয়ের অফিসের সামনে রাস্তার মধ্যে কতিপয় লোকজন তাকে মারপিট করেছে, তাকে কিলঘুষি দিয়েছে এবং লাথি দিয়েছে। সংবাদ পেয়ে আমি গেছি। আমি প্রাথমিকভাবে যে বিষয়টা জানতে পেরেছি না, ঘটনার প্রাথমিক সত্যতা আছে যে কতিপয় দুষ্কৃতিকারী, কতিপয় ছেলেরা তাকে কিলঘুষি দিয়েছে এবং তাকে লাথি মেরেছে।
এবং তাকে পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই বিষয়ে আমি প্রয়োজন আইনের ব্যবস্থা গ্রহণ করবো, অভিযোগপত্র সাপেক্ষে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবো এবং বিষয়টি আরও যাচাই বাছাই করে দেখা হচ্ছে প্রকৃত পরিদিক কারা। যে একটা অভিযোগ করছিল সে যে ছাত্র দলের নেতাকর্মী তার উপরে হামলা করে, এই ধরনের কোনো সূত্রতা পাইছেন কিনা? গতকাল আমি যে একটা ফেসবুক লাইভে যে একটা ভিডিও দেখেছি, সে ভিডিওতে দেখেছি যে ভিডিওর সামনে পিছনে বা বামে ডানে এমন কাউকে আমরা দেখতে পাইনি যে ছাত্রদলের কোনো কর্মী ছিল। বাট এই বিষয়টা আমরা গতকাল থেকে আশপাশের নিরপেক্ষ সাক্ষীদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে পিছন দিয়ে দৌড়ানো দিয়েছে এরকম কোনো তথ্যপত্র আমরা পাইনি, বা আশপাশে সিসি ফুটেজ আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি যে আসলে কি ছাত্রদের কোনো ছেলেবেলে পিছনে ছিল কিনা। এখন পর্যন্ত আমাদের কাছে ছিল বলে এরকম কোনো তথ্যপত্র নেই।